ওলাখান নিষ্ঠুর হয়েছি জমিনের মধ্যে রমণী চাঁদ এই সময় ঘরের মধ্যে লইয়াই তখন গিয়া মা বাবা আমরা দুশ্মন বলে যায় মাত বুঝে গেছিনি যুবকসকল খেয়াল করে শুনিও গতকালকে এক বেটি খান্দিতরা রাস্তার মধ্যে ভাই খান্দিতরা কিতার লেগে খান্দিতরা বলে এই টান ফুয়ারে বিয়া দিছিলেন রমণী চাঁদ ঘরের মধ্যে আনছেন এই সময় ও বুড়া বেটি ঘরের মধ্যে বুড়া বেটি মাত বুঝে গেছিনি রমণী চাঁদ বুঝছেন নি আসমানের যে সময় ঘরের মধ্যে আনা হয়ে যায় গিয়া তখন মা বুড়া বেটি বাপ বুড়া বেটা না রে ভাই তো মারে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায় বাপরে তুমি বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায় আজকে মার করিঞ্জার মধ্যে দুঃখ লাগে বাপার করিঞ্জা ছিড়িয়া যার বাবা কইলে আমার ফুয়ারে এই সময় বাচপন থেকে আমি পানি পড়াই শিক্ষিত বানাইলাম মাস্টার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম কত টাকা পয়সা আমার ছেলের প্রতি খরচ করলাম আজকে যেই সময় আমার ফুয়ায় আমার লাগে কঠোর ব্যবহার করিয়া নেয় আমার ফুয়ায় যেই সময় আমার বুড়া বেটা কইয়া ডাক দে বাপর কলিজার মধ্যে আঘাত লাগে বাপে খান্দন শুকুর পানি যারে পালায় একটা বারে ছেলে তুমি চিন্তা করলাই না তুমি ছোট আসলাই লেন্টা আসলাই তোমার এ বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া তোমার শরীরটা ডাকিয়া দিলা বাপে আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দড়ি তোমার রাস্তা ঘাটের মধ্যে আটাই গাইলা বাজারের মধ্যে লইয়া গেলা আজকে এই সময় ঘরের মধ্যে বিছনার মধ্যে বাপ পড়িলা মা পড়িলা তুমি ঘরের মধ্যে বাপরে বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায় মারে বুড়া বেটি হইয়া ডাক দাঁড়ায় এই যুবক ভাই সকল খেয়াল করিয়া শুনিয়া নাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনি একটা বার জবাব দিয়া দাও আমি আপনার সাহাবী আপনার জিজ্ঞাসা আমার ঘরের মধ্যে বুড়া বাপ আসন বুড়া মা আসন ইয়া রাসূলুল্লাহ আমি কার ঘরের মধ্যে খিদমত করতাম আপনি একটা বার জবাব দিয়া দাও যেই সময় সাহাবী গিয়া নবীর জিজ্ঞাসা একটা বার আবার নবী দিয়ে কইল আমার সাহাবী তোমার ঘরের মধ্যে তোমার বাবাও আসন তোমার মাও আসন তুমি যাও গিয়া ঘরের মধ্যে তোমার মার খিদমত করো সুবহানাল্লাহ নবী দিয়ে কইলেন সাহাবী যাও মার খিদমত করো গিয়ে আবার সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আপনার দিকে আমার ঘরের মধ্যে মাও আসন বাবাও আসন খার খিদমত করতাম আমার নবী দিয়ে কইলা ও সাহাবী যাও তোমার ঘরের মধ্যে তোমার মার খিদমত করিয়া নাও 3 নম্বর আবার প্রশ্ন করলাম আমার নবী জবাব দিয়া দিল আমার সাহাবী যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বুড়া মার খিদমত করো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলো তারা মার খিদমত করছেন বাবার খিদমত করছেন তো 4 নম্বর আবার ও সাহাবী দিকে ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনি 3 বার আপনি জবাব দিয়া দিলা মার খিদমত করতাম এখন 4 নম্বর আপনার দিকে আনিয়া ঘরের মধ্যে গিয়ে কার খিদমত করতাম আমার নবী যে না জানাই দিন ও আমার সাহাবা যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বাবার খিদমত করো সুবহানাল্লাহ বলে মার খিদমত না করলে কি হয় বাবার খিদমত না করলে কি হয় যত বড় আপনি আল্লাহ আল্লাহ করনে वाला বনিয়া যাও যত বড় আলিম বনি যাও যত বড় মুফাসসির কোরআন বনি যাও যত বড় জমানার পীর বনি যাও যত সময় পর্যন্ত তোমার মা তোমার পিছনে সন্তুষ্ট রইতা না যত সময় পর্যন্ত তোমার বাবা তোমার পিছনে সন্তুষ্ট রইতে পারতা না তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না ঠিক কিনা এই কারণে আমার যুবক ভাই বলে খেয়াল করিয়া শুনিয়া নাও মারে ঘরের মধ্যে সম্মান করিয়া বাবার সম্মান করিও যদি কোনোদিন মার লাগে যদি তুমি কঠোর ব্যবহার করিয়া নাও যদি কোনোদিন বাবার লাগে কঠোর ব্যবহার করিয়া নাও আজ থেকে ঘরের মধ্যে গিয়া কইও আমার আম্মা জান আজকে ওয়াজের মধ্যে শুনিয়া আইছি মা তোমার লগে আমি গুত করছি তোমার লগে আমি উজ্জত করছি এলাকা আমার জমানার মধ্যে মানুষ সকল খাওয়া যায় যে মানুষ তার মার লগে কোনো রিলেশন নাই মার লগে কোনো সম্পর্ক নাই বাবার লগে কোনো সম্পর্ক নাই ও যুবক তুমি কোন কারণে জিন্দগির মধ্যে তুমি জিন্দগি বছর করতে একটা বার জবাব দিয়া দাও মার লগে রিলেশন নাই বাপর লগে রিলেশন নাই তার বাসায় আর না বাসায় সমান
মাত বুঝে গেছেন কারণ মার কাছ থেকে দোয়া লইতো বাপর কাছ থেকে দোয়া লইতো যে জায়গার মধ্যে দোয়া লইতো ও জায়গার থেকে হেয়ালি বদোয়া পারে না সমাজও দেখা যায় বর্তমানে এই জিনিসটা বহুত আগবাইছে যে আমরা ছেলেরে মেয়েরে জমিনের মধ্যে সুশিক্ষা দিয়া গড়িয়া দুই সময় তুলিলে সুশিক্ষা কিতা বলে হালি দুনিয়াদারি শিক্ষা একতরফায় দুনিয়াদারি শিক্ষা এটা রাখো সুশিক্ষা মাত বুঝে গেছেন খালি একতরফায় দুনিয়াদারি শিক্ষা দিছি ছেলেরে মেয়েরে দিনের লাইনে সামান্য শিক্ষা দিছি না আমার ছেলের আমি সকালবেলা সবাই বক্তব্যও দিছি না মেয়েরও সকালবেলা সবাই বক্তব্যও দিছি না একে প্রস্রাব করিয়া পানি ইস্তিনজা কিলা করতো কুলুমুর ঢেলা ব্যবহার কিলা করতো বিসমিল্লাহ কোন জায়গায় কইত প্রস্রাব করো ঢুকিবার সময় কোন দোয়া পড়িত বাইরের সময় কোন দোয়া পড়িত মারে কি রকম ভাবে সালাম করতো বাবারে কি রকম ভাবে সালাম করতো এটা কোনো দৃষ্টি তার কাছে নাই এই সমস্ত সন্তান হলে জমিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় মারে এবং বাপরে সেটায় কারণ তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর তার ভিতরে নাই যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর থাকতো না হে জমিনের মধ্যে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করবো না পঞ্চায়েত কোনো দ্বিধাবোধ করতে পারতো না এলাও জমিনের মধ্যে আদমি বল আছে যে আদমি বাপরে কুড়াল দিয়ে সাজাইতে পারছে কোন আলহামদুলিল্লাহ মাতৃ দেখেছেন তো আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এই আমার উম্মতের দল হল খেয়াল করিয়া শুনিয়া নাও তোমরা তোমার মাতা পিতার লাগে ভালো ব্যবহার করিয়া নিও কোনোদিন জমিনের মধ্যে মারে সেতাইও না বাপরে কোনোদিন সেতাইও না সুযোগ পাইলে সম্ভব হইলে ঘরের মধ্যে গিয়া বাপর পাও টিপিয়া দিও এখান দিয়ে আরো জনে কিবা বানাই দিতে পারে বলে হুজুরও বলছেন বাপর পাও টিপিয়ে দেবা মার পাও টিপিয়ে দেবা এখান দিয়ে আরো জনে দলিল বানাই দিতে পারে বলে মনে করে সালাম করার মাত কইতে হুজুরে সালাম করার মাত কইয়ান না বাপরে যদি আপনি পাও গিয়া টিপিয়ে দেন মেসেজ করিয়া দেন মারে যদি আপনি পাওয়ার মধ্যে মেসেজ করিয়া দেন মার মাথার মধ্যে তেল যদি গুঞ্জায় দেন বাপর মাথার মধ্যে তেল যদি গুঞ্জায় দেন মায়ের দিলে দিলে আপনারা দোয়া দিয়া দিবা বাপে দিলে দিলে আপনারা দোয়া দিয়া দিবা হইবা আল্লাহ আমার ফুয়া আমার জাদু মনে তুমি জমিনের মধ্যে সুখী বানাইও আল্লাহ আমার ফুয়া দেখার গতিকে আজকে আমি বাপর মাথার মধ্যে তেল গুঞ্জায় দেন আল্লাহ আমার ফুয়া জমিনের দেখার কারণে আজকে আমি বাপর পাওয়ার মধ্যে তেল গুঞ্জায় দেন ঠিক না কিছু সমাজ মানুষ পাওয়া যায় খালি একতরফায় আওলাদরে দোষিলে হয় না খেয়াল করিয়া শুনবা একতরফায় আওলাদরে দোষিলে হয় না বেটায় করে বলে আমার ফুয়ায় কথা শুনে না ফুয়ায় কথা শুনে না ঠিকও আছে কথা শুনেন না তোমার পিছনে ভুল আছে তোমার পিছনে ভুল আছে বললে কিতাব বল মাটিটা বুঝছো না বলে কিতাব বল এগিয়ে কইছে আমি বাপর কথা শুনিয়া না ঠিকও আছে তো চন্দ্রপুর বাইপাসও আমি এক জায়গাতে একটা ফুড়িরে বালা পাইছিলাম কইছিলাম ওকে বিয়া করতাম বাপে না করছো বাপে না করছো বাপে কইছ না এই পরিবার থেকে তুমি যদি পাত্রে আনো তখন এই বাপর বিটার মধ্যে রইতে পারতে না বাপর সালের তলে রইতে পারতে না মাতৃ দেখেছেন তা দুঃশান্তি শুরু হয়েছে বাপর কাছ থেকে শুরু হয়েছে বাপে তুমি বাজা দিছো ছেলেরে ছেলে যদি চন্দ্রপুর বাইপাস যদি একটা পাত্রী চয়েস করিলে শরীয়তে কইছে আপনি দেখুন পাত্রী যদি দিনদার হয় নবাজি হয় ইমানদার যদি হয় পাত্রী আপনি যে জায়গার মধ্যে বালা পাত্রী পাইবা এই বালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেই ছেলে একটা পাত্রী চয়েস করলো বাপে বলে না এই পাত্রী আমার লাগে না যেই সময় ছেলে এই পাত্রীটা উলাইয়া লইয়া এলো পলাইয়া তখন বাপে বলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সালর করে আমার টুকরা টুকরা করে দিন এটা আছে নাই আছে এখন ছেলে তোমার লোকে বালা ব্যবহার করবো না কোন চায় জি না বালা ব্যবহার করতো না এলাও পাওয়া যায় একদল আসো যুবক ভাই এখন মুরব্বী বাবাজি এখন আপনার ছেলে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলে কোনো জায়গার মধ্যে বালা একটা যদি পাত্রী পাইলা আপনি সার্ভে লাগাই দেখবা এই পাত্রীটার কাছে কেমন নমাজ আছে এই পাত্রীটার কাছে কেমন দিনদারি আছে যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই তখন এই পাত্রীরা আপনার ছেলের লাগে বিবাহ করিয়া নেন ঠিক না
বালা পাত্রী ছেলে যদি একটা চয়েস করে লইছে আপনি তালাশ করেন ট্রিটমেন্ট লোন যদি পাত্রী দেখা যায় দিনদার আছে নমাজি আছে তখন পাত্রীর আপনার ছেলে লেগে নিলেন তখন দুই দলের মধ্যে আর কোনো বিবাদ হইব না খুঁজছেন কোনো বিবাদ হইতো না কোনো ফাজি হইতো না কোনো প্রসাদ হইতো না মাত পেতে গেছেন আরেক পেলে কিলা লাগে দুশ্মনী বলে ছেলে মারে দেখতে পারে না ছেলে বাপরে দেখতে পারে না হিজে না বাপর মা তো হিজে না মার মা তো হিজে না কিতার লাগিয়া বলে বুড়া বেটি মায় যেই সময় ছেলে কোনোদিন বাইরে বাড়াইয়া গেল বা ডাইভিংও গেল বা কোনো রুজি রুজিয়ারও গেল ও বুড়া বেটি আমার মা যেই না শুন ও সারাদিন গট 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 ফুয়ার বল লাগে এলে আসেনি না নাই মাতে খারাপ পাইছিলেন আমার খারাপ পাইছিলেন হাসানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলা বলে হুজুর আপনি আইছো না মাইক বাইক সব আপনার সমঝাই দিলেছি আপনি জিকির পড়েন আপনি দৃশ্যি পড়েন ইউটিউবার সারা মুখ আপনার বা ফিরে আমরা পড়িতাম না বললেন মা জি আচ্ছা ইলা করবা না লোকে কিছু বলসাতি দেওয়া লাগবে না ফুয়া যাচ্ছ না নি বাপে যদি আজ তুয়ার থাকে ফুয়া যদি মশা আগ্রহ মানে মশা লইয়া যাবো হয়তো মাত্র দেখছেন বাপে ফুয়ার কাছে দমডরে আজ তো জানাস না মশা লইয়া যাতে মশা নাম তোরা দুইটা মিনিটে খাই কমপক্ষে ওগুত লাঙ্গলের ডেটা গুতো দৌড়ি উবা লাঙ্গলের ডেটা দৌড়িয়া উবা আমি 2 মিনিট খানি খাই যাই ও 2 মিনিট লগে আপনার জিকির পড়তে পারতেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কথা আছে কিতা আরব করে লাগি যা ঘরের মধ্যে কিলা বলে বেটা গেছে বারইয়া মার হুয়া খাই গেছে মার হুয়া মাতিবা খাই গেছে মার হুয়া খানো গেছে বলে অটো চালানি নেন অটো চালানি গেছে বা অন্য কোনো খামো গেছে ও বেটিয়ে যে সময় দেখছে আমার হুয়া গেছে গিয়া গেছে কইনা বেটির ঘরে গিয়া সলামিত উবাইছে এক পাও সলামিত রাখছে আর এক পাও রাখছে সাসিত আর তো দিন একটা দিন বাচ্চা জানি মুরুকা শোনান গট 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 ফরন জানি বাচ্চালা মুরুকা শুনানি গট 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 বাচ্চা লিয়ে গিয়ে সলামিত যাও মান দিয়া অর্থাৎ দিতা খুদ দিতা কিবা তো চাউল দিতা তো বেটি শুরু করছে যেমনি ফুয়া মারে গেছে ও তেমনিতেই শুরু হয়ে গেছে ফুয়ার বলে গট 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 এগুলো তো আর হিসে না বুড়া বেটি যেমনি গট গট শুরু করছো ও তাই উল্টা পাল্টা কখন গট গট শুরু করছে মাত বুঝে গেছেন রাইট আইলো বেটা হরগু স্বামী যা আইয়াল্লাতে এক দাঁড় কি শুরু ইতিহাস হওয়া নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 মাত বুঝেছেন একদম 100 পর্যন্ত তোমার মা সকাল 6টা থেকে গটগট শুরু করছেন আর বিকাল 8টা পর্যন্ত গটগট বন্ধ করছেন হিগুর তো শুরু হয়েছে মাতার মাইন্ড নষ্ট হয়ে গেছে গিয়া আমার রমণী চন্দ্ররে আমার মা অতমান কইলি না খাইল থেকে আর মার লেগে আর আমার সম্পর্ক নাই বিচ্ছেদ রমণী চন্দ্র ঠিক আছে মার লেগে আর ব্যবহার হইতো না মারে আর খানি খাইলে খাবানি নাই খালি সকালে যে সময় খানির টাইম ও দরজা লোক লাগে দিই আর তুই দেখছিনি তো একদল ওলা আসুন গিয়া এখন তোমার ভুয়ার লাগে তোমার সম্পর্ক বিচ্ছেদ তোমার ভুয়া তোমার কথা বলেন না কোন কারণে তুমি বুড়া বেটির তুতার কারণে বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামলাই নাও তোমার তুতা যদি তুমি চুপ রাখি নাও তোমার ভুয়ার বউ যদি তোমার বইয়াকে ফুড়ির লেগে জেলা ব্যবহার করো বাড়ির মধ্যে বানা আপনি যদি ভুয়ার বউ লেগে যদি বালা ব্যবহার করেন যা এগুলো লেগে যদি আপনি যদি এলা থেড়া থেড়া থেড়াতে করো এগুলো দাদি মানে কোমর বেয়ে মারি দিব স্যাড মাতলে দেখেছিনি তো সমস্ত বুড়া বেটি নিলে হইয়া বলে আমার ভুয়া কথা শুনে না তোমার ভুয়া কথা বন্ধ কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করিলাও ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না এই ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করিও তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো মা গো হইয়া যদি ডাক দেও
তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব। ফুড়িয়ে কব আমার বাড়ির মধ্যে মা তুই আইছি, আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি, এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই। আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার করা, এই শ্বশুরিয়ে বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরিয়ে যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে, ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো, ঠিক কিনা? কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইতো না, আইবনি বলে আমার মা আজকে গেছিলাম তো আমি তো অটো চালাই নিত, মা কিতা কলাম বলে তোমার মায় আমার আনাজ মানে বল দিছ, গর পুরাত বল দিছ, হ্যাঁ এমনকি মায়ে কইছেন বলে কইনা বিটি উকাট তোলে হামাই না বিট লাগিয়ে দিব, আমি ঘুরিয়া লিয়ে আইম। ঠিক আছে নি মা? তো হরি বললে বাগর হরি বনো, হরি বললে বাগর হরি বনো। তুমি হরি বঞ্চনি শিয়ার বই আনি ফাউ ঘুরাইবার লাগিয়া ওইথ না। ও সমস্ত হরি অকলের হইয়া যাইয়া যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইত না, যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না। হরি বনবার যোগ্যতা থাকা তো হরি বনতা খেলে পইলে আগে তুমি যোগ্যতা বানাও, এর বাদে তুমি হরি বনো। ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বউ আইব, এগুলো কিলা ব্যবহার করা যায়? মাত্র দেখেছেন ফুয়ার বল লেগে আমার রমানিক চন্দ্র লেগে বালা ব্যবহার দিতে পারে, ফুয়ায় মারের সপ্তাহ ক্ষমতা টাকা নাড়ি ক্ষমতা টাকা নাড়ি, ঠিক আছে না? আর রমণী চন্দ্র যদি লাগি যায়, যদি আল্লাহর জাতর পছন্দ হয় আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব, মায়ের কোনোদিন হাড়ি দেখতা না ফুয়ার আতর, মা ঠিক আছে নি? এই কারণে আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানা জানি আমার বন্দার দল হল জমির মধ্যে তোমরা মাল লাগে বালা ব্যবহার করিও, বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও। যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইতে পারতাই না। এই আল্লাহর বন্দেগান বলবেন উম্মতের দল আলকামা সাহাবীর ঘটনা আপনারা নিশ্চয় জানা আছে। এমন বলা একজন সাহাবী নবীর মাহফিলের মধ্যে সবসময় উঠা বসা করতা, নবীর লাগে সবসময় রিলেশন আসলো। আলকামা সাহাবী ইবাদত বন্দেগীর দিকে কোনো কমি নাই। যেই সময় তান মারা যায়, মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, এখন আউযুবিল্লাহ সাকরাত লাগলে এখানে অত বলা আমরা মৌলানা সাহেব আসলাম মাদ্রাসা বলে না বলে হুজুরের কিতাব লাগে সাকরাত লাগলো, আমরা তো ভবানীপুর রাত তো 10টার সময় ওয়াজ করিয়া গেলাম বলে না কৃষ্ণগুরুর হুজুরের তো আমরা ওয়াজ করিয়া গেলে তার সাকরাত কিতাব লাগলো, তা না আমল খাস তো আপনার দেখতে পাইতরানি পাইতরানি ঘুমাইতরানি আল্লাহকে বাস্তা মশারির তার অবস্থা নাই। তো সাকরাত কিতাব লাগলো ব্যবহার বুঝতাম পারি না বলে হুজুর সাকরাত লাগছে, তাই তো জমির খুব ভালো মানুষ আসলাম, মশুর মারুফ মানুষ আসলাম, মানুষে আলিম সাহেব করে ডাকিতা, হ্যাঁ হুজুরে তার মার লাগে খারাপ ব্যবহার হচ্ছে কেন খেয়ে জানে না, একমাত্র মায় জানে না, আর খেয়ে জানে না, দ্বিতীয় কোনো মানুষ জানে না। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারা যায়, মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, মৃত্যুর সময় হয়েছে, কিন্তু তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না, গলার মধ্যে এমন পর্যায়ে আওয়াজ বাহির হয়েছে, গলার মধ্যে মানুষ যেই সময় সাকরাতের মধ্যে লাগে, সাকরাত অবস্থার মধ্যে মানুষের গলার মধ্যে দিকে একটা আওয়াজ বার হয়, ঠিক কিনা? আওয়াজ কিনা? আসিও না মাত বুঝে গেছেন ভাই? এই দিন গলার মধ্যে একটা আওয়াজ, কিতাবের মধ্যে লেখছেন মানুষ এই সময় মানুষের বুধ ভাই তার কোন অবস্থা, কিতাবের মধ্যে লেখছেন মানুষ যে কোনো মানুষ হোক না কেন, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে যেই সময় পড়ব, এই মানুষের আপনার কুমা শুকাই যায় গিয়া, এই মানুষের জমিনের মধ্যে আমরা তমুকের মধ্যে চামচ দিয়া পানি দিই, বাবা খাও খাও এক ফুটা খাও, বাপে আস্তা জিন্দিগি খাইছি না, ও মরার সময় সাকরাত খাও, ঠেলাই ঠেলে চামচ খায়, বাপরে কোন জানি খাও এখানে করবা না। এই মানুষ সাকরাত অবস্থার মধ্যে তার জান কিলা বাইরতে হে অন্য টেনশন চামচ ঠেলাই তার জাবড়া তুতা ফাড়ি দিবা লাগবে না। আমি একদিন গরম দিছি তার বেটারে খতম করিয়া রান্না, এ বেটা কোনটা জানে না চাই মানুষ বাপরি চামচ খাও খাও কইয়া চামচে জাবড়া ফাড়িবা লাগিস, বাপর নাই ফুস সাকরাত অবস্থার মধ্যে, আর চামচ ঠেলাই জাবড়া ফাড়ি দাঁড়াই মাত বুঝে গেছে নি
তো সাকরাতের অবস্থার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে থাকে এই সময় মানুষের এমন পানির তিরাস লাগে, এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত সাগরও যদি পানি পান করানি হয় এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হয় না। স্যার সমস্ত লেগে কিতা পানির তিরাস বন্ধ করবে, কিতা বন্ধ করবা, সিরিঞ্জি হারাই দিবা ইস্তিকি মাত বুঝে গেছি নি। সমন্দর সমস্ত দুনিয়ায় সমন্দর সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় কোন সময় বলে মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হইতো না, ঠিক কিনা? তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারাজুল মউতের সময় হয়, এমন পর্যায়ে সাকরাত লাগছে, গলার মধ্যে আওয়াজ। আলকামা সাহাবী তার পরিবারে হইলা আমার স্বামী তো জমির মধ্যে এমন কোন গুনাহ করেন না, এমন কোন গুনাহ করেন না, আজকে আমার স্বামী মারা যাওয়ার সময় কি ভয়ানক অবস্থা। ও সাহাবীর স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া পৌঁছিলা, খবর শুনাইলা, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার স্ত্রী আপনার মায়ের সাহাবী আলকামা বর্তমানে মারাজুল মউতের সময় হয়েছে, তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না, জুবান দিয়ে কলিমা কোন সময় বাহির হয় না। নবী আপনার খিদমতের মধ্যে তাশরীফ লয়ে আইলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আলকামা সাহাবীর নিকটবর্তী গিয়া হইলা, গিয়া বলো, আলকামা তুমি একটাবার তোমার জুবান দিয়ে কলিমা তিলাওয়াত করিয়া নাও, সুবহানাল্লাহ। নবী দিকে আলকামার দাঁড়িয়ে গিয়া হইলা, ও আলকামা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলকামার জুবানে লড়ে না, মুখ থেকে জুবান থেকে আওয়াজ বাহির হয় না। নবী স্টেন ব্যাপার বুঝতাম পারি না, সব সময় আমি নবীর লেগে উঠা বসা করে নেওয়ালা, এমন বারাম সাব আসলো, বারাতান আপনার পরিবেশ আসলো, জমিন আমাদের কোনোদিন গুনাহ বোঝা গেল না, আমি নবী স্টেন হয়ে গেলাম। আলকামার কোন কারণে জুবান দিয়ে কলিমা বাহির হয় না, আমার নবীজি তারাশ লাগাইলা, আলকামার স্ত্রী একটা আমার জবাব দিয়া দাও, তোমার ঘরের মধ্যে তোমার শ্বশুরি জীবিত আসন নেই। সঙ্গে সঙ্গে উত্তর হইল, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ের সাহাবী আলকামার মা ঘরের মধ্যে জীবিত আসন। ইয়া হইল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আলকামা সাহাবীর মা ঘরের মধ্যে জীবিত আসন। নবী দি দুজাহানের নবী, সব বস্তু তান জানো, বাদ করে গেছেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মারফতে নবীদের সমস্ত আগর পিছনের সমস্ত জিনিস শুনাই দিলেন। আমার নবী কইলা, এই আমার মায়ার সাহাবী আলকামার মার একটা বাড়ি জায়গার মধ্যে আনা যাও। বুড়া বেটি যে মুহূর্তে আইলা, বুড়া বেটির দিকে হইল, ব্যাপার বুঝতাম পারি না, তোমার কলিজার টুকরা আলকামা তোমার জাদুমানি জমিনের মধ্যে এমন লালন পালন করলাই, এমন তুমি মায়া মহব্বত করলাই, ছোটবেলাতে তুমি পরিশ্রম করাইয়া তুমি ফসাইয়া দিলাই, তেল ওরাইয়া ফসাইয়া দিলাই, তেল মাখাইয়া দিলাই, আজকে তোমার তো কলিজার টুকরা পুয়ার কোন অবস্থা, কোন কারণে এই অবস্থা। বুড়া বেটিয়ে যারা যারা খান্দন শুকুর বানি বাইয়া পড়ে শুকুর বানি, আর তার লগে উত্তর দিয়া দিলা, ইয়া রাসূলুল্লাহ, আগে পয়গম্বর আপনার জবাব দিয়া দে, আর আমার কলিজার টুকরা আলকামা জমিনের মধ্যে তার মা, আমি বুড়া বেটি, আমার জমিনের মধ্যে এমন কষ্ট দিয়েছেন, কোন লাইনে কষ্ট মারছেন নেই বলে জিনা, তার রমণী চন্দ্রের কারণে, রমণী চন্দ্রের মাত কথা শুনিয়া তান রমণী চন্দ্রের এই সময় আমার কথা লাগা বাজা করছেন, আমার কথা তান রিপোর্ট দিছেন, খারাপ রিপোর্ট দেখুয়া, বালা রিপোর্ট দেখুয়া, আমার ফুয়া আমি মারে দেখতে পারে না, আমি মারে বালা ব্যবহার করে না, এই কারণে আমার ফুয়ার আমি সন্তুষ্ট না, এই কারণে আমার ফুয়ার এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি কইলে, এখন তোমার ফুয়ার স্টেটমেন্ট লইলে আর এখন ইতিহাস আর গজল গেলে কাম উঠো না,
অবস্থা খারাপ, ফুয়ারে কোন পর্যায়ে হুস্কানি যায় ওটা চিন্তা ধারণা করো। ফুয়ার অবস্থা খারাপ, সাকরাত লাগছে, ফুয়ারে কোন ধরনের হুস্কানি যায় ওটা ভালো যায়। জিন্দিগির ইতিহাস শুনতে তরফ নাই। নবীজি বলে, ও বুড়া বেটি আল্লাহ কামার ফুয়ায় ভুল করে লিয়েছে, যত করু ফুয়া না ভুল করে লিয়েছে, প্রত্যেকটা ভুলের সংশোধন আছে, প্রত্যেকটা ভুলের ক্ষমা আছে, প্রত্যেকটা ভুলের মাফি আছে। কারণ রব্বুল আলামিন বন্দারে যদি মাফ করিয়ে দিতে পারে, উহুদ পাহাড় সমতুল্য বন্দা গুনাহ হলে রব্বুল আলামিন মাফ করিয়ে দিতে পারে। বন্দা তুমি নাথিং দিয়ে পারো, তুমি আরেকজনকে মাফ করে দিতে পারো না। তোমার এত বড় হাইট থাকে, তোমার কুমড়া অত বড় না। একজন বন্দায় ভুল করছে, তারে মাফ করিয়ে দেবে। আল্লাহর জাতেও বন্দারে মাফ করিয়ে দেয়। মাফ করে গেছেন তো আলকামা সাহাবীর মায় কইলা, না না মাফ করা যাইতো না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে, এত কষ্ট দিছে আমার ছেলে, আমার পরে মাফ করা যেত না। আমার নবী টেকনিক প্রয়োগ করলাম। সাহাবায়ে কেরাম বলল, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা চলে যাও পাহাড়ের মধ্যে গিয়া তোমরা পাড় দিয়ে তোমরা লাকড়ি পাট জমা করো, আমি নবীর সম্মুখে তোমরা লাকড়ি পাটে জমা করিয়া নাও। আরে আলকামা সাহাবী তার মা বুড়া বেটির সম্মুখে তার ফুয়ারে জ্বালানি হইত, একটা বারে জবাব দিয়া দাও। ও বুড়া বেটির জ্বালানি হইল, বুড়া বেটি তোমার সম্মুখে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইত, তুমি সন্তুষ্ট আসনি? ও বুড়া বেটি উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়ারে আমার সম্মুখে তোমরা লাকড়ি পাট জমা করিয়া জ্বালাইতাই, আমি বুড়া বেটি কোনো সময় এই কথার রাজি হইতাম না। কৌটি খিরা ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। ঠেলা চালাও তখন না মাপ পাইতায়, মাতবে দেখছেন ঠেলা চালাই না মাপ পাওয়া যায়। ঠেলা চালাইয়া রুজি করিয়া বিকালে ভাত খাইতে অত মজা লাগে না, মজা লাগে না ভাই? ঠেলার নাম বাবাজি। চাকা যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার দিয়ে খাইব। পাখা যদি ঠেলার যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার দিকে কবে, ও মাত্র আমার লাইসেন্স বেকার হয়ে গেছে। মাত বুঝেছি নি? তোয়াল কামা সাহাবীর মার সম্মুখে এই সময় নবীজি অর্ডার করলাম, আমার সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি পাট জমা করো। আর ও বুড়া বেটির সম্মুখে তার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইত। বুড়া বেটি বল, জানো আমার সামনে তোমার সম্মুখে জানতো না, তোমার কলিজার বর্দা চাইতো না। একটা বার তুমি জানা রাখো, আজকে তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, দুনিয়ার আগুন থেকে পার্সেন্টেজ হিসাবে 70 গুণ বাড়িয়া জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালানি তুমি মানটাই না, তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, কাল কিয়ামতের ময়দানে তুমি বুড়া বেটির কারণে তোমার ফুয়ারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব। নাউযুবিল্লাহ। ও নবী দিয়ে বুড়া বেটির কইলা বলে মাফ করিয়া দিলাও, চান্স আছে, চান্সের ড্যান্স চান্স আছে, এখন পর্যন্ত মাফ করিয়া দেওয়ার সময় আছে, নতুবা উঠছো না। বুড়া বেটি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন তো বাড়িয়া, আর আমার ফুয়ারে কলিজার টুকরা ফুয়ারে কাল কিয়ামতের দিন আমি বুড়া মার কারণে আমার ফুয়ারে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব, এই কথা আমার কোনো সময় বরদাস্ত হইত না। ও নবী দিয়ে আপনি সাক্ষী থাকুন, আপনার সাহাবায়ে কেরাম বড় সাক্ষী থাকুক, ইতিমধ্যে আমার কলিজার টুকরা আলকামারে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন, যেই মুহূর্তে আলকামার মা বুড়া বেটি টান কলিজার টুকরা ফুয়ারে মাফ করিয়া দিছেন, মাফ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জুবান থেকে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হইল। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত মা মাফ করিয়া দিছেন না, তত সময় পর্যন্ত আপনার শিকর মধ্যে মায়ের যেটির মধ্যে মাফ করিয়া দিছেন, যেই মুহূর্তে মায় মাফ করিয়া দিয়েছেন, এই মুহূর্তে লগে লগে আলকামার জুবান কুনিয়া কলিমা বাইর হইছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন বাহাদুরি দেখাও? বলে আমি তো বড় এমপ্লয়ি গেছি গিয়া, আমি তো জমানার আর্মি, ফৌজি, আর্মি আর্মি খালি গল্লা বাইরে। তুমি আর্মি হইতে পারো, তুমি চাকরিয়ান হইতে পারো, তুমি এমপ্লয় হইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার মারে যদি তুমি খান্দায় যাও, বাবারে যদি তুমি জমির মধ্যে খান্দায় যাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া
জমিনের মধ্যে কোনোদিন শান্তি পাইতে নাই, আর মারা যাওয়ার সময় শান্তি পাইতে নাই, প্লাস কিয়ামতের ময়দানও তুমি জাহান্নাম যাবা লাগবো। নাউযুবিল্লাহ। ও যুবক, আসলে যুবক হল ঘুমে বেড়ে বেড়ে করেননি? রমণী চান্দ্রর পিছনে পড়িয়া যা মার গেছিলা আর বাপরে গেছিলা, এতে গাপাও টিপিয়ে দিও, মাথাটাতে মারে সন্তুষ্ট করি, বাপরে সন্তুষ্ট করি। মাত পেতে গেছি নতুবা বেকা যা শ্রদ্ধা যারা গেল্লা মাথাত গেল্লা ওনারা সাল বকল যাবারা টিকিট বানায় সৌদি আরব যারা আল্লাহ বাড়ি করতে অফ করতে মায়ের শুকুর পানি খারাই লেফা পুষি সব মিটিটার মার শুকুর পানিয়ে গৌরব বেটিন দিলে ফোন জানি এক লেফা যায় কিতার লাগিয়ে ফোন চান গড় বেশি সেমরা হইলে, আর আরেক লেফা যায় কিতার হনে গণ গণ না লেখলে, আর আরেক লেফা যায় বেশি বেশি করে পানি পড়লে বেটিন দিলে ফোন জানি গরম মধ্যে। তো মার শুকুর পানিয়ে গড় লেফা যায় গিয়া তুমি সৌদি আরব প্রত্যেক মাসে একবার টিকিট বানারা বেটাই দাইন বছর একবার দুইবার তিনবার 3 বছর 4 বছর তুমি প্রত্যেক মাসে যারা সৌদি আরব একদল আসুন না ও মাসো বা ও বছর কিতাবের উমরা কেন উমরা। ও যুবক ভাই আমার খেয়াল করিয়া শুনিয়া না, কোনো অসুবিধা নাই, তুমি যাও উমরা করতে পারবে, কোনো অসুবিধা নাই, আর আবার বাসিন্দা বনে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মার জমিন খান্দায় যাইও না, বাপের জমিনের মধ্যে খান্দায় যাইও না। যত সময় পর্যন্ত মারে তুমি সন্তুষ্ট করতে পারতে না, বাপরে সন্তুষ্ট করতে পারতে নাই, তত সময় পর্যন্ত তোমার উমরা আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত না। আরে একজন আল্লাহর বন্দা আসলা, তার নাম জুরাইজ নামের ব্যক্তি একজন আসলা আল্লাহ বন্দা একদিন মার গেছে মশওয়ারা চাইলে বলে আমার মা বলে গেছে বাপ বলে গেছে মশওয়ারা চাওয়া লাগে ঘরের মধ্যে তারা সরপরস্ত নিয়মটা। ও জুরাইজ ব্যক্তি দিয়েছ মারে বলে বলে মা তুমি যদি আমার ইজাজত দিয়ে দাও আমি জঙ্গলবাসী হয়ে যেতাম, জঙ্গলের মধ্যে যেতাম গিয়ে খানো জঙ্গল বলে কি তার লেগে রে বাবা, বলে জঙ্গলে গেলে গিয়ে আমি 24টা ঘন্টা এমন একটা নিজাম বানাইমু যে নিজামের ভিতরে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইমু। সুবহানাল্লাহ। আমদারে ঠেলাইতে ডাকাইতে আমির সাহেব ইমাম সাহেব ঠেলাইয়া বছর একবার 3 দিন করে জমাতে ভরতে পারেন যায়। মাঝখান ঠিক আছে নি জি জয় আজকে যদি মশলা করা হয় বলে খায়াল করে জমাতে পারেন এই বাড়িতে আর মসজিদ নমাজও আইন না দরিয়া নিল এর আগে জানা জমাতে ইলাস্তরের মানুষ আসুন মসজিদ পাওয়া যায়।